আজকে আমাদের এই লাইভে জয়েন হচ্ছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আজকে এই লাইভে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করব। এয়ারপোর্টে আগুন লেগেছে কেন, মাজার পূজারীরা গোপন আওয়ামী লীগকে নিয়ে গোপন মিটিং করেছে মাইজভান্ডারে, আরো চরমনাই পীরের অনেক নেতাকর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল, কারা করতেছিল, অথবা এমপি পদ প্রার্থী চরমনাই পীরের হাত পাখা নিয়ে যারা নমিনেশন নিয়েছেন তাদের উপরে অনেক জায়গায় হামলা মামলা করা হচ্ছে। আসলে মূলত জামাতকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে বা জামাতের নেতাকর্মীদের উপরে বিভিন্ন জায়গায় মসজিদে ঢুকেও তাদের উপর হামলা করা হচ্ছে। আর এই বিষয়গুলো কারা করতেছে বা জায়গায় জায়গায় চাঁদাবাজি কারা কারা ক্ষমতায় যেতে চায় বা কাদেরকে আপনি ভোট দিবেন, এক এক করে বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা বিষয়গুলো যদি না জানি তাহলে আমরা অনেক সময় অনেক বিভ্রান্ত হয়ে যাই, যেই বিভ্রান্তর কারণে আপনার আমার সবাই ক্ষতি হতে পারে। আর এই ক্ষতিটা শুধু আপনার আমার একার হবে না, এই ক্ষতিটা আপনার আমার ছেলে সন্তানের সবার মা বাবার সবার উপরে গিয়ে পড়বে। এজন্য বিষয়গুলো সিরিয়াসলি সম্পূর্ণভাবে আমাদের জানতে হবে। আর আমাদের জানতে হলে অবশ্যই লিগ্যালিটিটা জানতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখি সবগুলো কি বাস্তবতা? হ্যাঁ, কিছু আছে এআই সফটওয়্যার দিয়ে বানানো হয়, কিন্তু যেটা এআই দিয়ে বানানো সেটা বানানো বোঝা যায়, আর যেটা ডাইরেক্টলি সেটা ডাইরেক্টলিও বোঝা যায়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে ডাইরেক্টলি যে কথাগুলো বলা হচ্ছে, একটা ভিডিও শুটের ভিতর আমরা দেখলাম লক্ষ্য করে, যেখানে বলা হচ্ছে বিএমপি ছাড়া যদি কোনো লোক চাঁদাবাজি করে তাহলে তাকে হাত পা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে অথবা তাকে প্রতিহত করা হবে। আচ্ছা, আপনারাই আমি এই কথাটার উত্তর একটু আপনাদের কাছে জানতে চাই, একটু আমার কমেন্টে আপনারা জানান যে এই কথাটা কতটা যুক্তিসম্পন্ন। তার মানে শুধু বিএমপি যারা তারাই কি চাঁদাবাজি করবে? এই নেতা কি এই কথাগুলো তাদের কর্মীদেরকে বুঝাচ্ছে বা এই কথাটা কি কতটা যুক্তিসম্পন্ন? একটা রাজনীতিবিদ, একটা রাজনীতির প্রেসিডেন্ট সদস্য বা এমপি পদ প্রার্থী, তার মুখে কি এইসব কথা কোনোদিন মানায়? অবশ্যই বিষয়গুলো সিরিয়াসলি আমাদের নিতে হবে। একজন ইসলামী স্কলার হয়ে তাদের মুখে দুই একটা কথা যদি ইসলাম সম্পর্কে একটু এদিক ওদিক হয়ে যায় বুঝাইতে গিয়ে, যেমন আমির হামজা সাহেবের কথা, মুফতি আমির হামজা সাহেব কিছুদিন আগে আয়না গড়েছিলেন, যেখানে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত তার ভিতরে এমন কোনো স্থান নাই তাকে কারেন্টের শর্ট এমনকি নির্যাতন করা হয় নাই। এত বড় অপমান, লাঞ্ছিত, আঘাত করার পরেও মুফতি আমির হামজা সাহেব সুস্থ হয়ে এখনো বেঁচে আছেন। তার জন্য শুকরিয়া করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিন্তু তার কথা একটু এদিক সেদিক হয়ে যায় দুই এক সময়, সেন্সলেস করার জন্য তারা অনেক চেষ্টা করেছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি